নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। পমফ্রেট মাছ, পমফ্রেট মাছে তেল ঝাল করব। তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে করি। এই যে বন্ধুরা দেখুন, মাছগুলো কাটতে এসেছি। সামুদ্রিক মাছ তো ভালো, শরীরের পক্ষেও ভালো, ওগুলো খাওয়া তো খুবই দরকার। এবার আমি মাছগুলো কাটছি, কেটে ধুয়ে তারপরে আপনাদের দেখাবো। মাছগুলো টাটকা আছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে মাছগুলো আমি ধুয়ে কেটে বেছে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আদা কুচি আছে, পোস্ত আছে, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতা আছে, টমেটো কুচি আছে, হ্যাঁ এখানে সাদা সর্ষে আছে, আর এটা পেঁয়াজ কুচি আছে। তো চলুন দেখতে থাকুন আমি কী করে করি। এই যে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে এবারে ভেজে নেব। এই যে নুন দিয়ে দিলাম, হলুদ আর নুনটা দিয়ে দিলাম। এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হতে থাকুক, আমি এখানে এই মশলাটা আমি করে নেব। এই যে পোস্ত দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম, সর্ষেটা অল্প করে দিচ্ছি, আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে আদা কুচিগুলো অল্প করে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে এটা আমার পেস্ট হয়ে গেল। বন্ধুরা মাছগুলো খুব টাটকা। এর আগে পমফ্রেট মাছের প্রচুর দাম ছিল, 600 টাকা করে 700 টাকা করে কেজি। আজকে দেখছি ভালোই সস্তা আছে, 400 টাকা করে কেজি। খুব ভালো মাছগুলো, বেশ টাটকা। সামুদ্রিক মাছ তো খেতে ভীষণ ভালো, এবং শরীরের পক্ষে সামুদ্রিক মাছ, দেখবেন আজকাল ডাক্তাররা অনেকেই বলেন যে সামুদ্রিক মাছ খেতে। সবসময় ভালো মাছ পাওয়াও যায় না টাটকা। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এই যে আছে, এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করে করি দেখুন। এই যে কালো জিরা দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু আরেকটু তেল দিয়ে দিলাম,
1 চামচ চিনি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম কিছু, অতটা লাগবে না। বন্ধুরা এখানে সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আছে, এই বাটাটা আমি পুরোটাই দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই বন্ধুরা জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর উপরে ছড়িয়ে। এই যে বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা করবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা গ্যাস অফ করে দিলাম। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আমার পমফ্রেট মাছের তেল ঝাল কেমন হয়েছে আপনারা জানাবেন। এই যে দেখুন, আপনারা ঘরে করে খাবেন এইভাবে, খুব ভালো লাগবে। সামুদ্রিক মাছ তো, হ্যাঁ, এই যে এইভাবে তেল ঝাল করবেন, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।